আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিশন 24 টিভি। শুরুতেই শিরোনাম। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার বিস্তারিত। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 14 জুলাই সোমবার দুপুরে কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, জনগণ যদি সচেতন থাকে তবে মব ভায়োলেন্স, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। প্রশাসন এইসব অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না। তিনি আরো বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটি সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ সংকট সৃষ্টি করে। তাই শুধু মাদক পরিবহনকারী বা বাহক নয়, এই ভয়াল চক্রের পেছনে থাকা গডফাদারদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের এই বিষয়ে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুকি আজম এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এছাড়া জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সবাই অংশ নেন। সবাই রোহিঙ্গা সমস্যা, সীমান্ত দিয়ে অব্যাহত মাদক প্রবাহ, ক্যাম্প ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা সহ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং একযোগে কাজ করার জন্য সংশ্লিষ্ট দফতর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। সংশ্লিষ্ট উপদেষ্টা জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, এটাই সরকারের অঙ্গীকার। সত্যি যে একটা সমস্যা, বাট এটা রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমাদের কিন্তু একজন উপদেষ্টা আছেন, উনি এই ব্যাপারে দেখতেছেন। এবং হয়তো আমরা কিছু দিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় ব্যবস্থা হয়ে যাবে। একটি বিষয়, সারা দেশে এখন মব ভায়োলেন্সের একটা বিরুদ্ধে একটা সরব হয়েছে জনগণ। এখন গত কয়েকদিন ধরে কিছু এই ধরনের মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এখন সরকার এই বিষয়ে জনগণ সরব হয়েছে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করেছে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড়তে হবে। আজকে স্যার মাদকের বিষয়ে যে আপনারা সভা করছেন, কক্সবাজারের যে মাদক নির্মূল, বিশেষ করে এখানে সমাজে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে। মাদক ব্যবসায়ীরা অট্টালিকা বসবাস করে, সাধারণ শ্রেণী পুরো করে বৈষম্য হয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্পষ্ট কি সিদ্ধান্ত হয়েছে এবং কি বলে? এই স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু